এবং পরকীয়া জিনা করলে 6টা শাস্তি আছে। কয়টা খেয়াল করে? 6টা শাস্তি আছে। দুনিয়াতে 3টা, পরকালে 3টা শাস্তি তার হবে যারা জিনার কাজগুলো করবে, পরকীয়া করবে। খেয়াল করে কয়টা বললাম শাস্তি? খেয়াল করেন, খেয়াল পয়েন্ট করে 6টা। দুনিয়াতে কয়টা? 3টা, পরকালে 3টা শাস্তি হবে যারা পরকীয়ায় জড়াবে, জিনার কাজ করবে। 1 নম্বর বিষয় করে তার চেহারা নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? যারা পরকীয়ায় জড়াবে, জিনার কাজ করবে, তারা তাদের চেহারাটা নষ্ট হয়ে যাবে, চেহারার মন নষ্ট হয়ে যাবে। আপনার আল্লাহ তাআলা আপনার হালাল স্ত্রী দিয়েছে, আপনি বেগানার সাথে কিভাবে কথা বলেন? আপনি বলেন কিভাবে পরকীয়ায় জড়ায় যান আপনি? আপনি কিভাবে জড়ায় যাই বলেন? এর থেকে ফিরে আসতে হবে। তাহলে জিনা করলে কি হয়? তার চেহারা নষ্ট, নূরটা হারিয়ে যায়। 2 নম্বর তার দরিদ্রতা আসে, গরিব হয়ে যায়। এবং একটা সময় আসে সে ভিক্ষা করে খাওয়া লাগবে, তার টাকা পয়সা যত ইনকাম করুক কোনো বরকত হবে না। যারা পরকীয়ায় জড়ায়, যারা মদ এবং নারীর সাথে জড়িত আছে, তারা শেষ পর্যায়ে ফকির হয়ে যায়। হয় না বলে? ধ্বংস হয় না বলে? বাপের জমি বন্ধন হয়ে তারা নারীর সাথে জড়িয়ে যায়। এই দুটো জিনিস যারা জড়িত থাকবে তারা ধ্বংস অনিবার্য। ধ্বংস না বলে? নারী এবং মদ। কারণ কৃষ্ণ বলে, আমি শেষ জীবনায় সব চাইতে তোমাদের জন্য বড় ফেতনা রেখে গেছি নারী। সবচেয়ে বড় ফেতনা কারা? নারী। তাহলে এই আপনারা আছে কিনা তার দরিদ্রতা চলে আসবে, তার সংসারের অভাব অনটন চলে আসবে, এবং 3 নম্বর যে তার আয়ু কমে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ তাআলা যে আমার আপনাদের দীর্ঘ হায়াত দিয়েছে, এই হায়াতটা কমে যাবে, নষ্ট হয়ে যাবে। যারা পরকীয়ায় জড়ায় যায় তাদের দেখবেন একটা সময় এসে যায় তাদের বাপ বাবার যোগ্যতা থাকে না। কি তার যোগ্যতা থাকে না? বাপ বাবার যোগ্যতা হারিয়ে ফেলে তারা। কথা কি বলে বলছে নাকি? মিলাই নেন কথাগুলো। আপনার যখন জৈবন ছিল, আপনি অবৈধভাবে হেঁটেছেন, আপনার জৈবনটা আপনি অবৈধভাবে নষ্ট করেছেন, একটা সময় আপনার শিরাটা নষ্ট হয়ে যায়। আমি খোলামেলা কথা বলছি। সর্বশেষ যখন বিবাহিত হয়ে যায়, কিছুদিন পরে দেখা যায় সংসার থেকে না। আসলে সমাজে আছে না? চলে যায়, স্ত্রী তার থেকে না। এই জন্য